ছোট্ট একখান জীবন কাজ করতে করতে জীবনটারে তেনাছিড়া করে ফেললাম। জীবনে কোনো শান্তি আছে নাকি? এত কাজ তারপরে আবার শখ করে একখান পেজ করিলাম। ওরে বাবা, এই পেজ চালাতে যেয়ে তো মাথার চুল সব ডিজিটাল হয়ে গেছে। তো যাই হোক, রোজকার মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কে কোথা থেকে দেখছেন? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ আমি খাসির মাংস রান্না করব। তার জন্য সুন্দর করে গরম পানি দিয়ে মাংসটাকে ধুয়ে নেব, কারণ খাসির মাংসে একটা গন্ধ আসে। সেই কারণে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিলে সেই গন্ধটা থাকে না। আর একটু লেবুর রস আর গুঁড়ো দুধ মিক্স করে দিলেই হয়ে যায়। বোঝাই যাবে না আপনি কিসের মাংস খাচ্ছেন। তো মাংসগুলোকে আমি বেশ আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার গরম তেলের ভিতরে কিছু গোটা মশলা এবং পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে ভেজে নেবো। যেহেতু মাংসটা আগে থেকে সুন্দরভাবে মাখানো রয়েছে, তার জন্যই এবার আমি এক এক করে মাংসগুলোকে গরম তেলের উপরে দিয়ে দেব। মাংসটা আপনি যত বেশি সময় ম্যারিনেট করে রাখতে পারবেন, এর স্বাদটা কিন্তু তত বেশি আসবে। তো চলেন, খুব সুন্দর একটা দৃশ্য দেখে নেন। তারপর আবার চলে আসলাম রান্না বান্নার কাজে। এবার একটু নাড়াচাড়া করে দিব। যেহেতু মাংসগুলোকে দিয়েছি, এবার ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে দিব, তাহলে যাতে ভালো করে মশলাগুলো মাংসের ভিতরে ঢোকে আর কি। যাই বলেন আর তাই বলেন, গৃহিণীদের যত গুণ সব হাতেই, হাত ঘুরিয়েই তারা রান্নাটা করে ফেলে, যে কোনো অনুষ্ঠানই হোক। কিন্তু আমরা আবার পুরুষদেরকে বেশি সম্মান করি, এজন্য বড় বড় অনুষ্ঠানে তাদেরকে এই দায়িত্বটা দিয়েছি। ঠিক আছে, আমরা কিন্তু ওইখানে দায়িত্বটা নিইনি। আমরা তাদেরকে যথেষ্ট সম্মান, ভক্তি এবং ভালোবাসি, যার কারণে বড় বড় দায়িত্বগুলো আমরা পুরুষদের উপরেই দিয়ে থাকি। আর ছোট ছোট কাজ, যে কাজকে কাজ হিসেবেই ধরা হয় না, আমরা সেই সব কাজগুলো করে থাকি। যেমন ঘরের কাজ বাজ, এগুলো তো কাজই না। রান্না বান্না সামান্য একটু কাজ, এইগুলোই আমরা করে থাকি। তো আমি রান্না করতেছি আর বকবক করতেছি। এবার রান্নায় একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম, যাতে মাংসের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। খাসির মাংসেতে আপনার গুঁড়ো দুধ দিলে এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আর সাথে টক দই না থাকলে আপনি একটু লেবুর রস অ্যাড করে দিবেন, ব্যাস হয়ে যাবে। আমি এবার একটু কয়েক পিস গোটা গোটা করে কাটা পেঁপে এবং আলু অ্যাড করে দিলাম। এবার হাতের জোর খাটিয়ে সব মাংসের ভিতরে আলু এবং পেঁপেগুলোকে মাংসের নিচে ঢুকাইয়ে দেওয়ার চেষ্টা করব। যেহেতু মাংস অনেকক্ষণ ধরে কষাচ্ছি, ওর ভিতরে মশলা কিছু ঢুকেছে, এর ভিতরেও যাতে ঢোকে এই জন্য দিয়ে দেবো। যেহেতু প্রেশার কুকার ছোট, আমি এর ভিতরেই রান্না করতেছি, তাই ঠুসে ঢুকিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো পানিও অ্যাড করে দিলাম, দিয়ে আরও একটু চেপে চেপে দেবো, যাতে ঝোলটা উপরে থাকে আর সবজিগুলো মানে আলু এবং পেঁপেটা ঝোলের নিচে থাকে, তাহলে খুব সুন্দর করে মশলাটা ঢুকে যাবে। এবার ঢাকনাটা আটকে দিলাম। তারপর চলেন মুখটারে একটু তিতা করে নিই। এবার উস্তা ভাজি করবো। কেউ দেখলে আবার নাক ছিটকায়, আবার কারোর খুবই পছন্দ। আগের দিনে নতুন আত্মীয় আসলে কেউ উস্তা ভাজি দিত না, কারণ তাদের আত্মীয়রা যদি আবার তিতা কথা বলে। তো আমার করলা ভাজিও কমপ্লিট হয়ে গেছে। এদিকে মাংসটাও শিশে দিয়ে নিয়েছি। প্রেশার কুকারটা খুলে নিলাম। দেখেন কেমন লাগছে, অবশ্যই জানাবেন কেমন হয়েছে রান্নাটা। আবার কিছুক্ষণ আমি একটু জাল করে নেব। প্রেশার কুকারে রান্না করলে একটু পানি পানি ভাব থাকে, এটা আপনি যখন প্যানে ঢেলে একটু জাল করে নেবেন, তখন এটা সুন্দরই হবে আর কি। আমার বাসার সবাই আবার একটু মুরব্বী কোয়ালিটির লোক, তো আমার ছেলেমেয়েরা নরম মাংস পছন্দ করে, যার কারণে আমি প্রেশার কুকারে রান্না করে থাকি। আপনারা চুলাও রান্না করতে পারেন, কারণ খাসির মাংস খুব দ্রুতই গলে যায়। আর পেঁপে দিয়েছিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।